লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 7-এর লেসন 11-এর যে স্টোরিটা রয়েছে দ্য এক্স আর কে নারায়ণের লেখা, এর ইউনিট 2টা আজকে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো। দেখো ইউনিট 2টা দেখো এখান থেকে শুরু হচ্ছে। বাট ওয়ান ডে এ কার সাউন্ডেড ইটস হর্ন অ্যাংগ্রিলি অ্যাট দ্য গেট। ওই কিন্তু কোনো একদিন কি করেছিল, একটা গাড়ি আওয়াজ করেছিল রাগের সঙ্গে তার হর্নটাকে কি করেছিল, বাজিয়েছিল অ্যাট দ্য গেট, অর্থাৎ গেটের সামনে। ভেলান হবেলড আপ উইথ দ্য কেস। হবেলড আপ মানে কি, ভেলান আস্তে আস্তে করে হেঁটে গিয়েছিল, অর্থাৎ কিগুলো নিয়ে, চাবিগুলো নিয়ে। হ্যাভ ইউ দ্য কিজ, ওপেন দ্য গেট কমান্ডেড সামওয়ান ইন দ্য কার। ওই কারের মধ্যে কি একজন আদেশ করেছিল, তোমার কাছে কি চাবিগুলো রয়েছে, তুমি দরজাটা খুলো। দেয়ার ইজ এ স্মল সাইড গেট সেড ভেলান মিকলিভাবে কি বলেছিল, দেখো শান্তভাবে কি বলেছিল, দেয়ার ইজ এ স্মল সাইড গেট, একটা ছোট সাইড গেট রয়েছে। এরপরে দেখো ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার, গাড়িটার জন্য তুমি বড় দরজাটা খোলো। ভেলান হ্যাড টু ফেচ এ স্পেড। ভেলান কি করেছিল, ভেলান একটা কোদাল নিয়ে আসতে চেয়েছিল। ফেচ মানে আনা, আর স্পেড মানে কোদাল, অর্থাৎ ভেলান একটা কোদাল নিয়ে আসতে চেয়েছিল। ক্লিয়ার দ্য ভেজিটেশন, এবং পরিষ্কার করতে চেয়েছিল ওই শাকসবজিগুলো, অর্থাৎ ওই শাকসবজিগুলো, অর্থাৎ যে ঝোপঝাড়গুলো সৃষ্টি হয়েছিল দরজার সামনে। হুইচ ব্লক দ্য এন্ট্রান্স, অর্থাৎ যেগুলো ব্লক করে রেখেছিল কি প্রবেশদ্বারটাকে। দ্য গেটস ওপেন ও রাস্টি হিঙ্গেজ। ওই যে গেটটা ছিল সেটা ওপেন করেছিল, অর্থাৎ খুলেছিল ও রাস্টি হিঙ্গেজ মানে কি, একদম জঘন্য একটা কবজার উপরে ওই দরজাটা খুলেছিল। ক্রিকিং অ্যান্ড গ্রোনিং, অর্থাৎ কি কড়কড় করে শব্দ আওয়াজ করেছিল, এবং গ্রোনিং মানে কি চিৎকার করেছিল। এরপরে দেখো দে ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন। তারা কি করেছিল, পুরো বাগানটা ঘোরাঘুরি করেছিল, অর্থাৎ তারা গিয়েছিলেন বাগানটাকে ঘোরাঘুরি করতে। অ্যান্ড সেড, এবং বলেছিলেন, উই হ্যাভ টু ক্লিয়ার এভরি বিট অফ দিস জাঙ্গল। আমরা ক্লিয়ার করতে চাই, আমরা পরিষ্কার করতে চাই এই জঙ্গল প্রত্যেকটা অংশকে। অল দিস উইল হ্যাভ টু গো, এবং সমস্ত কিছুকে কি করতে হবে, আমাদেরকে নিয়ে যেতে হবে। সাম মাইটি পার্সন লুকড ভেলান আপ। কিছু একটা মহৎ লোক বা একটা শক্তিশালী লোক ভেলানের দিকে তাকিয়েছিল। আপ অ্যান্ড ডাউন, এবং সেড, এবং বলেছিল, ইউ আর দ্য গার্ডেনার আই সাপোজ। আমি মনে করি যে তুমি এটা কি গার্ডেনার, অর্থাৎ তুমি গার্ডেনের মালিক। উই হ্যাভ নট মাচ ইউজ ফর এ গার্ডেন নাও। আমরা কি করি, উই হ্যাভ নট মাচ ইউজ ফর এ গার্ডেন নাও, এই বাগানটার জন্য কি করি, এখন বাগানটার কিন্তু বেশি ব্যবহার আমরা করছি না। এরকমটা অল দ্য ট্রিজ এক্সেপ্ট হাফ এ ডজন অন এভরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি। অল দ্য ট্রিজ সমস্ত গাছগুলো, এক্সেপ্ট হাফ এ ডজন অন দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি, অর্থাৎ সম্পত্তির বাউন্ডারির উপরে হাফ ডজন মানে কি 6টা ছাড়া সমস্ত গাছগুলো উইল হ্যাভ টু গো, আমাদেরকে কি করতে হবে, নিয়ে যেতে হবে। উইক লেটার, এক সপ্তাহ পরে, ওয়ান অফ দ্য সন্স অফ হিজ ওল্ড মাস্টার। এক সপ্তাহ করে পুরনো মাস্টারের যে ছেলেগুলো যে ছিল তারা কি করেছিল, পড়ে এসেছিল। কেম অ্যান্ড টোল ভেলান, এবং ভেলানকে বলেছিল, ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইয়োর ভিলেজ। তোমাকে তোমার গ্রামে কিন্তু ফিরে যেতে হবে। তোমার ওল্ড ফিলো বলে সে বলছে তোমাকে কি করতে হবে, নিজের গ্রামে ফিরে যেতে হবে। দ্য হাউস ইজ সোল্ড টু এ কোম্পানি। এই বাড়িটাকে বিক্রি করা হয়েছে কাকে, একটা কোম্পানিকে বিক্রি করা হয়েছে। দে আর নট গোয়িং টু হ্যাভ এ গার্ডেন, এবং তারা কি করতে চাইছে, একটা বাগান তারা রাখতে চাইছে না। দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউসেস, তারা কি তৈরি করতে চাইছে, ছোট ছোট ঘর তৈরি করতে চাইছে। বাই দ্য স্কোর, মানে কি চিহ্ন দিয়ে। উইথাউট লিভিং স্পেস, অর্থাৎ কি কোনো কিছু জায়গা না ছেড়ে কি করছে, একটা স্কোর দিয়ে, একটা চিহ্ন দিয়ে ছোট ছোট বাড়ি তৈরি করতে চাইছে। ইভেন ফর এ ব্লেড অফ গ্রাস, অর্থাৎ কি ঘাসের এক টুকরো চিহ্ন না রেখে ছোট ছোট তারা বাড়ি তৈরি করতে চাইছে। এরপরে দেখো দেয়ার ওয়াজ মাচ বাসেল অ্যান্ড অ্যাক্টিভিটি মানে কি, সেখানে কি ছিল, বাসেল মানে এখানে দেখো বিজি মুভমেন্ট। দেয়ার ওয়াজ মাচ বাসেল, অর্থাৎ সেখানে খুব তাড়াহুড়ো ছিল। অ্যান্ড অ্যাক্টিভিটি ছিল, কাজকর্ম ছিল। মাচ কামিং অ্যান্ড গোয়িং, আসছিল এবং যাচ্ছিল। অ্যান্ড ভেলান রিটায়ার্ড টু হিজ ওল্ড হার্ট, এবং ভেলান কি করেছিল, ফিরেছিল তার
পুরনো কুঁড়ে ঘরে, ওল্ড হাটে। হোয়েন হি ফেল, যখন সে অনুভব করেছিল টায়ার্ড, সে যখন ক্লান্ত অনুভব করেছিল, হি লে ডাউন, সে শুয়ে পড়েছিল অ্যান্ড স্লেপ্ট, এবং ঘুমিয়ে পড়েছিল। অ্যাট আদার টাইমস, বলছে অন্য টাইমে, হি ওয়েন্ট রাউন্ড, সে চলে গিয়েছিল দ্য গার্ডেন, অর্থাৎ বাগানে সে চলে গিয়েছিল, অ্যান্ড স্টুড গেজিং অ্যাট হিজ প্ল্যান্ট, এবং সে দাঁড়িয়েছিল, কি করে দাঁড়িয়েছিল, ওই তার গাছগুলোর দিকে তাকিয়ে সে কী করেছিল, দাঁড়িয়েছিল। এরপরে দেখো, হি ওয়াজ গিভেন, তাকে দেওয়া হয়েছিল ফোর্টনাইট নোটিস মানে কি, অর্থাৎ একটা শেষ তাকে নোটিশ দেওয়া হয়েছিল, গত রাত্রের একটা শেষ তাকে নোটিশ দেওয়া হয়েছিল। এভরি মোমেন্ট অফ ইট, বলছে এই যে নোটিশটার প্রত্যেকটা যে মুহূর্ত, সিম টু হিম প্রিসিয়াস, তার কাছে মনে হয়েছিল দামি, প্রিসিয়াস মানে দামি। হি উড হ্যাভ স্টেড টিল, সে থাকতে চেয়েছিল, টিল দ্য লাস্ট সেকেন্ড উইথ হিজ প্ল্যান্টস, অর্থাৎ যে তার গাছগুলো ছিল তার সাথে থাকতে চেয়েছিল শেষ পর্যন্ত। দ্য সাউন্ড অফ অ্যান এক্স, অর্থাৎ একটা কুড়ুলের একটা আওয়াজ, হুইচ স্টিয়ার্ড হিম মানে কি, এখানে একটা কুড়ুলের আওয়াজ তাকে কি করেছিল, আলোকিত করেছিল। স্টিয়ার্ড হিম, তাকে আলোড়িত করেছিল, আউট অফ হিজ আফটারনুন ন্যাপ, অর্থাৎ তার দুপুরের ঘুমের পর থেকে তাকে একটা কুড়ুলের আওয়াজ কি করেছিল, আলোড়িত করেছিল। ইট ওয়াজ জাস্ট 2 days, এটা ছিল দ্বিতীয় দিন, আফটার হি ওয়াজ গিভেন নোটিস, অর্থাৎ কি তাকে নোটিশ দেওয়ার পর এটা ছিল দ্বিতীয় দিন। দ্য ডান নয়েজ অফ এ ব্লেড মিটিং, ডান নয়েজ মানে একটা একঘেয়ে আওয়াজ, অফ এ ব্লেড মিটিং, এ টাফ সারফেস রিচড হিজ ইয়ার্স, অর্থাৎ কি ব্লেড মিটিংয়ের একটা টাফ সারফেসের উপরে কি করেছিল, একটা ডান নয়েজ কি করেছিল, তার কানের মধ্যে এসেছিল। হি গট আপ, তারপরে সে জেগে উঠেছিল, রাস্ট আউট, এবং কি করেছিল, দৌড়ে বেরিয়ে এসেছিল। He saw 4 men hacking a massive trunk of old margosa tree, অর্থাৎ সে দেখেছিল 4 ম্যান, অর্থাৎ 4 লোক কী করেছিল, হ্যাকিং করেছিল মানে কি, কাটিং করেছিল, অর্থাৎ গাছগুলো কাটছিল। তা ম্যাসিভ ট্রাঙ্ক মানে কি, যে বিভৎস, যে বিশাল বড় একটা ট্রাঙ্ক, অর্থাৎ শাখা পোশাখাগুলো ছিল, অফ ওল্ড মার্গোসা ট্রি, অর্থাৎ ওল্ড মার্গোসা, পুরনো মার্গোসা ট্রির গাছের যে বড় বড় যে শাখা পোশাখাগুলো ছিল, চারজন লোক ওগুলো কাটছিল। হি লেট আউট এ স্ক্রিম, সে কী করেছিল, ভয়ে কেঁপে উঠেছিল। স্টপ দ্যাট, বলছে থামো, বলছে হি টুক ইজ স্টাফ অ্যান্ড রাস্ট অ্যাট দোজ, সে কী করেছিল, টুক ইজ স্টাফ, সে নিয়েছিল তার স্টাফকে, অ্যান্ড রাস্ট অ্যাট দোজ, এবং কী করেছিল, দৌড়ে চলে গিয়েছিল তাদের কাছে, হু এর হ্যাকিং, অর্থাৎ যারা কাটছিল। দে ইজিলি অ্যাভয়েডেড দ্য ব্লো, তারা কী করেছিল, তারা সহজেই এড়িয়ে চলেছিল তাদের আঘাতটাকে। হি এমড, অর্থাৎ যারা যেখানে কী করছিল, গাছটা কাটছিল, শাখা পোশাকগুলো, তারা খুব সহজেই ওই আঘাতটা কী করেছিল, এড়িয়ে চলেছিল, অর্থাৎ তারা কেটেই চলেছিল। হোয়াট ইজ দ্য ম্যাটার, দে সেড, তারা জিজ্ঞাসা করেছিল বিষয়টা কী। ভেলান কেঁদে পড়েছিল। দিস ইজ মাই চাইল্ড, এটা আমার শিশু। আই প্ল্যান্টেড ইট, আমি এটা কী করেছিলি, আমি এটা লাগিয়েছিলাম, অর্থাৎ প্ল্যান্টেড করেছিলাম। আই স ইট গ্রো, আমি দেখেছিলাম এটাকে বড় হতে। আই লাভড ইট, আমি এটাকে ভালোবেসেছিলাম। ডোন্ট কাট ইট ডাউন, বলছে তুমি এটাকে কী করবে, এটাকে কেটো না। বাট ইট ইজ দ্য কোম্পানিজ অর্ডার, কিন্তু এটা ছিল কি, কোম্পানির আদেশ, কোম্পানির একটা আদেশ ছিল। হোয়াট ক্যান আই ডু, বলছে আমরা কী করতে পারি। উই শ্যাল বি ডিসমিসড, বলছে আমরা ডিসমিসড করতে পারি। ইফ ইউ ডোন্ট ওবে, যদি আমরা অমান্য করি, তাহলেই আমরা কি করতে পারি, এটা বন্ধ করতে পারি, ডিসমিস করতে পারি। অ্যান্ড সামওয়ান এলস উইল ডু ইট, এবং কী করবে, অন্য কেউ এসে এই কাজটা করে ফেলবে। ভেলান স্টুড থিঙ্কিং ফর এ হোয়াইল, ভেলান কিছুক্ষণ ধরে কী করতে লাগলো, কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে ভেবেছিল। অ্যান্ড সেড, এবং বলেছিল, উইল ইউ অ্যাট লিস্ট ডু মি, তুমি বলছে অন্তত এই কাজটা করো। দিস গুড ডান, তুমি অন্তত এই কাজটা, এই ভালো কাজটা করো আমার জন্য। গিভ মি এ লিটল টাইম, কিছু একটা সময় দাও। আই উইল বান্ডেল আপ মাই ক্লোথস অ্যান্ড গো অ্যাওয়ে, বলছে আমার যে কাপড়গুলো ছিল সেগুলোকে আমাকে বান্ডেল করতে দাও, বান্ডেল করবো। অ্যান্ড গো অ্যাওয়ে, এবং আমি চলে যাব। আফটার আই এম গন, বলছে আমার যাওয়ার পরে। হোয়াট ডু ইউ লাইক, বলছে তোমার যেটা পছন্দ সেটা তুমি করো, বলছে আমার যাওয়ার পরে তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা করো। দে লেট ডাউন দেয়ার অ্যাক্সেস অ্যান্ড ওয়েটেড, তারপরে কী করলো, তাদের যে কুড়ুলগুলো ছিল তারা তাদের নামিয়ে রেখেছিল এবং অপেক্ষা করেছিল।
তারপরে দেখো বলছে প্রেজেন্টলি ভেলান কেম আউট অফ হিজ হার্ট, বর্তমানে ভেলান বেরিয়ে এসেছিল তার হার্ট থেকে কুঁড়ে ঘর থেকে উইথ এ বান্ডেল অন হিজ হেড। একটা মাথার উপরে বান্ডেল নিয়ে ভেলান কি করেছিল, তার হার্ট থেকে বেরিয়ে এসেছিল। হি লুকড অ্যাট দ্য ট্রি কাটার্স অ্যান্ড সেড, সে তাকিয়েছিল যে গাছ কাটছিল তাদের দিকে, এবং সেড এবং বলেছিল, ইউ আর ভেরি কাইন্ড টু অ্যান ওল্ড ম্যান, তোমরা খুবই দয়ালু একটা বৃদ্ধ লোকের কাছে। ইউ আর ভেরি কাইন্ড টু ওয়েট, তোমরা খুবই দয়ালু অপেক্ষা করার জন্য। হি লুকড অ্যাট দ্য মার্গোসা, সে তাকিয়েছিল ওই মার্গোসা ট্রিটার দিকে। অ্যান্ড ওয়াইপড হিজ আইজ, এবং তার যে চোখগুলো ছিল সেগুলো সে মুছে ফেলেছিল। বলছে ব্রাদার, বলছে ডোন্ট স্টার্ট কাটিং, বলছে তোমরা গাছটাকে কাটতে শুরু করবে না, টিল আই এম রিয়েলি গান ফার অ্যাওয়ে, যতক্ষণ না পর্যন্ত আমি দূরে চলে যাচ্ছি তোমরা কি করবে, ওই গাছটাকে কাটা শুরু করবে না। দ্য ট্রি কাটার স্কোয়ার টু অন দ্য গ্রাউন্ড, ওই ট্রি কাটারগুলো কী করেছিল, ওই অর্থাৎ যারা গাছ কাটছিল তারা বসে পড়েছিল ওই ভূমিতে অর্থাৎ মাটিতে। অ্যান্ড ওয়াচড দ্য ওল্ড ম্যান গো, এবং তারা লক্ষ্য করেছিল বৃদ্ধ লোকটা যাচ্ছে। নিয়ারলি হাফ অ্যান আওয়ার, অর্থাৎ প্রায় আধ ঘন্টা পরে, লেটার ইজ ভয়েস কেম ফ্রম এ ডিস্টেন্স, তার আওয়াজটা এসেছিল কিছুটা দূর থেকে। বলছে হাফ ইনডিস্টিংলি, অর্থাৎ অভিন্নভাবে একটা আওয়াজ এসেছিল দূর থেকে। বলছে ডোন্ট কাট ইয়েট, বলছে তোমরা গাছ কিন্তু বলছে কাটবে না, তথাপি কাটবে না। ইয়েট মানে তথাপি। আই এম স্টিল উইদিন হিয়ারিং, বলছে আমি এখনো পর্যন্ত শুনতে পাচ্ছি। প্লিজ ওয়েট, তোমরা অপেক্ষা করো। টিল আই এম গান ফার্দার, যতক্ষণ না পর্যন্ত আমি দূরে চলে যাচ্ছি তোমরা কিন্তু গাছ কাটবে না, এবং আমি এই আওয়াজটা শুনতে পাচ্ছি। তো এই হয়ে গেল ইউনিট 2টা। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।